আমি যখন ছোট ছিলাম না, তখন দিদি আমাদের একটা কথাই বলেছিল যে বাবাকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না, আমি তোমাদের সবসময় পাশে থাকবো। পিজিতে গিয়ে আমার বাবার দেখা মিলল, দেখে তখন তিনি আর নেই, মারা গেছে। মা বলল আর বাবা নেই, আর বাবাকে এই শেষবার দেখ বলে আমাদের দুজনকে বুকে নিয়ে কাঁদতে শুরু করল। আমি এখন দিদির দলটা করি। আমাদের দিদি সবসময় বলে দিয়েছে যখন যা প্রয়োজন হবে তখন আমাকে তুমি এখানে এসে খবর দেবে, আমি ঠিক করার চেষ্টা করব। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে উত্তাল হয়েছিল কলকাতা। সকলের ভোটার আইডেন্টি কার্ড চাই, নো ভোটার আইডেন্টি কার্ড, নো ভোট। এই ইস্যুতেই আন্দোলনে সরব হয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী। আর সেই কংগ্রেস নেত্রীর ডাকে সে আন্দোলনে গিয়ে একের পর এক প্রাণহানি হয়েছিল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শহীদ পরিবারের কন্যা, শহীদ বিশ্বনাথ রায়ের কন্যা মহুয়া রায়পালি। দিদি, আপনাকে স্বাগত। 21শে জুলাই আসছে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এখনও দশকের পর দশক ধরে আপনার যিনি প্রিয়জন তাকে মিস করেন। ঠিক কী হয়েছিল দিদি সেদিন? যদি আপনার বাবা মারা গিয়েছিলেন, কি হয়েছিল সেদিন সকালবেলা 21শে জুলাই দিনকে আমার বাবা সকাল 9টার সময় ভ্রান্তিদিন আন্দোলনে যোগ দিয়েছিলেন, তার বক্তব্য শুনবে বলে। আর তারপরের থেকে আর বাড়িতে আসেন না, রাত্রির হয়ে যায়, বলেছিল সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। তা আমার মাকে আমরা জিজ্ঞেস করছি যে মা বাবা এখনও কেন আসছে না, বলে আসবে। তো দেখতে দেখতে 9টা বেজে গেছে, তখন মা চিন্তিত হয়ে পড়ে। তখন মা বলে যে দেখি একবার মামার বাড়িতে যাই, কি খুঁজে নিই। সেখান থেকে আর অনেক রাত হয়ে গেছে বলে সকালবেলা গিয়ে সব জায়গায় খবর নেব। তো অনেক থানা ফানায় ঘোরাতে তারা তখন বলল কি একবার হসপিটালগুলোতে খোঁজ নিন। তারপর হসপিটালে গেল, তারপর পিজিতে গিয়ে আমার বাবার দেখা মিলল, দেখে তখন তিনি আর নেই, মারা গেছে। তারপরে তো পরের দিন মানে কি সেই দিনই আর কি বৃহস্পতিবার দিনকে রাত্রির তখন 8:30-8টা হবে, ওই সময় আমার বাবাকে নিয়ে আসেন। আমরা দেখি বরফের মধ্যে আমার বাবাকে শোয়ানো আছে, ফুলে ঢাকা, অনেক লোক কালো পতাকা নিয়ে। আমরা বুঝতে পারছিলাম না কী হয়েছে। তখন মা বলল আর বাবা নেই, আর বাবাকে এই শেষবার দেখ বলে আমাদের দুজনকে বুকে নিয়ে কাঁদতে শুরু করে। সেই আন্দোলন, মমতাদির আন্দোলন এবং তার ক্ষমতায় আসা, আপনার বাবার মতো যারা তৃণমূল এখন থাকলেও তিনি তৃণমূল কর্মী হতেন, সেই স্মৃতি কী করে বয়ে নিয়ে বেড়াচ্ছেন দিদি? আমি এখন দিদির দলটা করি। আমার বাবা যাকে ভালোবাসতেন, যাকে দেখে দলটা করতেন, সেই জন্য আমি তারই আমি অনুপ্রেরণাতে আমি এখনও দলটা করছি। উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর আমি সাংগঠনিক সম্পাদিকা। আর এবং আমার একটা সোশ্যাল মিডিয়া কমিটি আছে, সেটা ওই টিম এবি ফর মমতাদি, সেই গ্রুপটাকেও আমি চালাই। আর দিদির যা বার্তা দেন সেইভাবে আমি দলটা করি। 21শে জুলাই যে ইতিহাস, এখনও ধর্মতলায় 21শে জুলাই নিয়ে সভা হয় প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সভায় তো আপনারা ডাক পান, যান। কী কী কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখনই যান, যখনই দেখা হয়? যখনই দেখা হয় আমরা প্রথমে 9টার সময় ওনার বাড়িতে আমরা চলে যাই। দিদি এটাই বলে যে আমার বাড়িতে চলে আসবে। তো তারপরে ওখান থেকে দিদি আমাদেরকে সঙ্গে নিয়ে গাড়ি করে, অনেকগুলো গাড়ি করে, অনেক 13টা শহীদ ফ্যামিলি আছে, আরও সব নন্দীগ্রাম এদেরও আর ডাকা হয়। তো সবাইকেই উনি গাড়ি দিয়ে দেয়, আমরা ওই গাড়ি করে ধর্মতলায় ওই মঞ্চের সামনে যাই। দিদি তো ওই দিন তো আমাদের সঙ্গে কথা বলেন, এমনি সবাই ভালো আছো, কেমন আছো, কোনো প্রবলেম হলে আমাদের বলবে। আবার জিজ্ঞেস এখন তুমি কি করছো, এ করছো, সব কিছু দিদি সবারকে জিজ্ঞেস করেন আপন করে একদম। তারপরে আমাদের সঙ্গে ছবি তোলেন, আবার বলে যে তোমরাও যাও, আমিও একসঙ্গে যাব আমাদের সাথে, এইসবই কথা বলেন। সবার কেমন আছে এইগুলো আর তাছাড়া তারপর তো ওই সময়টা বেরোনোর সময় থাকে, মঞ্চে যাবেন তো তাড়াহুড়ো যায়। আর তাছাড়া ওনাকে আমাদের দিদি সবসময় বলে দিয়েছে যখন যা প্রয়োজন হবে তখন আমাকে তুমি এখানে এসে খবর দেবে, আমি ঠিক
করার চেষ্টা করব। কারণ আমি যখন ছোট ছিলাম না, তখন দিদি আমাদের একটা কথাই বলেছিল যে বাবাকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না, আমি তোমাদের সব সময় পাশে থাকবো। আর উনি আছেন আমাদের পাশে, সব সময় উনি আমাদের খবর নেন। 1993 সালের মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে 2025-এর মমতা বন্দ্যোপাধ্যায়। তখন আপনি ছোট, এখন আপনি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং আপনি তৃণমূলের একনিষ্ঠ সৈনিকও। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো ফারাক দেখতে পারেন? দিদি আগেও আমি যেমন দেখেছি হাওয়াই চটি পরে থাকে, সাদা শাড়ি পরে থাকে নর্মালভাবে, দিদি সেরকমই একই রকম আমি দেখছি। দিদি এখনও তো পর্যন্ত সেই টালির ঘরেই থাকেন, কিন্তু নিজে কিন্তু সেই জায়গা চেঞ্জ করেনি, ওইভাবেই রয়েছেন একই রকমভাবে, একই রকম কথা, মানুষকে বুকে টেনে নিয়ে কথা বলেন, কাছে ডেকে নেন। এর থেকে আর কত, আর কি পাও না আমাদের কাছে। শহীদ পরিবার, শুধু নন্দীগ্রাম নিতাই থেকে শুরু করে বিশেষ করে 21শে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার, আপনি সেই পরিবারের সদস্য। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা সরকার আপনাদের পাশে সর্বদা আছেন এবং সব কিছু মোটামুটি সহযোগিতা সব পান। হ্যাঁ, আমরা সব কিছুই সহযোগিতা সব কিছুই পাই। শুধু আমরা কেন, এখন বলুন না দিদি কত রকম প্রকল্প করেছেন, কন্যাশ্রী, যুবশ্রী, সব দিকেই তো। আবার লক্ষ্মী ভাণ্ডার, সব থেকে বড় তো আমাদের মেয়েদের কাছে এটাই তো না, লক্ষ্মী ভাণ্ডার। অনেকেই তো ইনকাম করে না, অনেক গৃহস্থ বধূরা, তারা তো এই টাকাটা পেয়ে তো খুশি হচ্ছে। যাই হোক, দিদি তো অনেক কিছুই করছেন, অনেক প্রকল্প, সেগুলো তো আমরা আগে কোনো দিন পাইনি। আগেও তো ছিল সিপিএম, তখন আমরা কিছুই পাইনি, এখন আমরা পাই। আমাদের ওপর এসে ভাঙচুর করা, হ্যাঁ বাড়িতে ইট মারা, এইসবগুলো হয়েছিল। এই সিপিএমরাই, আমাদের পাশেই সিপিএম অফিস ছিল, নানান রকমভাবে তারা অসুবিধা করতেই থাকতো। এমনকি আমরা ধরুন পড়তে যাচ্ছি, কোনো কারণে কিছু হয়ে আমার ভাই দাঁড়িয়ে যাচ্ছে, উল্টো ব্লেম দিয়ে তাকে মারধর করছে, এরকমও করেছে। অনেক তখন অনেক অত্যাচারও করেছে। কোনো রকম কোনো সুবিধা দিতে চাইতো না, অসুবিধা করতো। কোনো বাড়ি করতে যাচ্ছে কোনো রকমভাবে কোনো কিছুর সাহায্য চাইলে তারা সবসময় পিছিয়ে থাকতো, করতো না। বিচার পেয়েছি বলেই তো আজকে দিদির সঙ্গে এখনও আছি, এখনও থাকবো। দিদির অনুপ্রেরণা এখনও আমার দলটা করব। আমরা তো বিচার পেয়েছি, শুধু আমরা কেন, সবাই বিচার পেয়েছে, বিচার তো উনি করছেনই। এর থেকে আর বড় কি আর চাইব? 1993 থেকে 2025, কেন মমতাই, মানে মমতাতেই কেন আস্থা? কেন মমতা ছাড়া আপনি অন্য কিছু ভাবতেই পারছেন না, পারেন না? মমতার ইউএসপি আপনার কাছে কি? উনি হচ্ছেন শুধু দিদি না, আমার কাছে মা। তিনি হচ্ছে আমার মমতাময়ী মা। আমার মা যেমন জন্মদাত্রী মা, উনি হচ্ছে আমার রাজনৈতিক মা। তাই ওনাকে ছেড়ে অন্য কিছু আমার ভাবাই মুশকিল। কারণ উনি তো আমার মাকে চাকরি দিয়েছেন, আজকে চাকরি দিয়েছে বলে তাই আজকে আমরা খেয়ে পড়ে বাঁচতে পেরেছি, আবার পড়াশুনো করেছি, সবই তো উনি দেখেছেন। আমার বাবার যে দায়িত্বগুলো পালন করা সবই উনি করেছেন। তাই ওনাকে ছেড়ে ভাবা আমার পক্ষে সম্ভবই না। আমার কেন, কোনো শহীদ ফ্যামিলিরই ভাবা সম্ভব না। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিনিধি .in।